আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা গল্প নিয়ে হাজির আমি। আশা করি সবাই উপভোগ করবেন। মায়ের শেষ দোয়া। সন্ধ্যা নেমেছে আজ। গ্রামটা একদম নীরব, বাতাস বইছে ধীরে। একটি ছোট্ট ঘর, সেখানে থাকতেন রাশেদ আর তার মা। বাবা মারা গেছেন অনেক বছর আগে। মা কষ্ট করে মানুষ করেছেন ছেলেকে। নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছেন প্রতিদিন। ছেঁড়া কাপড় পরে থেকেও হেসেছেন সব সময়। একটাই স্বপ্ন, ছেলে হবে ভালো মানুষ। কিন্তু রাশেদ ভুল বন্ধুদের সাথে মিশলো, নামাজ ছাড়লো, মায়ের কথা শুনলো না। মা শুধু চুপি চুপি কাঁদতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দিন। একদিন রাতে মা খুব অসুস্থ হলেন। রাশেদ তখন বন্ধুদের সাথে ঘুরছিল বাইরে। খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে এলো। মায়ের শ্বাস তখন খুব ধীরে চলছিল। কাঁপা হাতে ছেলেকে কাছে ডাকলেন তিনি। বললেন, বাবা, আমি চলে যাচ্ছি আজ। আমার জন্য কখনো কেঁদো না বেশি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো বাবা, কোরআন পড়ো, হারাম থেকে দূরে থাকো। মানুষকে কখনো কষ্ট দিও না বাবা। এটাই আমার শেষ ইচ্ছা, শেষ দোয়া। এই বলে মায়ের চোখ বন্ধ হলো। ঘর ভরে গেল কান্নায়, নিস্তব্ধ চারিপাশ। রাশেদ তখন মায়ের পা জড়িয়ে কাঁদে, মা উঠো, আমি বদলাবো, ক্ষমা করো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মা আর কখনো কথা বললেন না। সেদিন থেকেই রাশেদ বদলে গেল সম্পূর্ণ। 5 ওয়াক্ত নামাজ শুরু করলো সে, কুরআন পড়লো, মানুষের সেবা করতে লাগলো। প্রতিটি সেজদায় মায়ের জন্য দোয়া করত। চোখ ভিজত যেন প্রতিদিন অশ্রু ঝরত। সে বলতো, মা যদি আজ থাকতেন, আমাকে দেখে খুব খুশি হতেন নিশ্চয়। বন্ধুরা শুনো, মা বাবা আল্লাহর নিয়ামত। তারা বেঁচে থাকতেই তাদের কদর করো, কারণ একদিন তাদের ডাকবে মহান আল্লাহ। তখন হাজার কান্না করেও ফিরবে না। আজই তওবা করো সবাই, নামাজ ধরো, মা বাবার মুখে হাসি ফোটাও সব সময়। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, মা বাবার সেবা করার সুযোগ দেন। আমিন ইয়া রব্বুল আলামিন।